কি জানে না কে যোগ্য লিস্ট আর অযোগ্য লিস্ট দিতে পারবে সেটা জানে না? আমাদের সরকারের ব্যর্থতার দায় আজকে আমাদের উপরে, তাই সরকারকে এই দায় নিতে হবে। আমি তো ভাবতেই পারি না আমাদের চাকরিটা চলে গেছে। দেশে নিয়েছে আমাদের পরীক্ষাটা, সুপ্রিম কোর্ট তো নেয়নি। ক্লিয়ার করে বললো না, কোনো আমরা একটুকু সন্তুষ্ট না। এটা কোনো কথা? কাউকে দু মাস এটা কি ললিপপ দেখানো নাকি? আশ্বস্ত একদমই হয়নি। উনি বলছেন স্কুলে যেতে, আমরা কি স্কুলে যাব? আমরা কি প্রমাণ নিয়ে স্কুলে যাব? উনি পুরো মনে হচ্ছে আমাদের পুরো গেম খেলে গেলেন আমাদের সাথে। হ্যাঁ, তিনি বলেছেন যে আমাদের এখনো স্যালারি স্টপ করবেন না উনি, মানে আগামী 2 মাস ধরে স্যালারি দেবেন উনি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে 2016 সালের এসএলএসটি যে প্যানেলকে সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট, সেই সকল চাকরিহারাদের সঙ্গে। এবং দেখা যায় সেই বৈঠক প্রান্তে অর্থাৎ মুখ্যমন্ত্রী বৈঠকের সময় বিভিন্ন বক্তব্য রেখেছে, যার মধ্যে তিনি যেটা বলেছেন যে তার উপর ভরসা রাখতে ইতিমধ্যে তাদেরকে আগামী 2 মাসের জন্য তাদেরকে স্কুলে যেতে বলেছেন। তাদের চাকরি যে মূলত টার্মিনেট লেটার, সেই লেটার এখনো পর্যন্ত দেওয়া হয়নি, সে কথাও তিনি উল্লেখ করেছেন। কিন্তু এখানকার যারা চাকরিহারা রয়েছেন তারা আগেই বলেছিলেন যে তারা সিভিক ভলেন্টিয়ার হিসেবে কোনোরকমভাবে কোনো কাজ তারা করবেন না। তবে মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পরে তারা কি বলছেন, তারা কি এই বৈঠকে তারা সন্তুষ্ট, তারা কি করবেন, আগামী 2 মাসের জন্য স্কুলে যাবেন, তারা চাকরি কি করছেন, তারা কি বলছেন, শুনুন তাদের কাছ থেকেই শুনে নেব। সন্তুষ্ট বলতে উনি যেটা আমাদের বললেন, পাশে আছেন এবং আইনি পদ্ধতিতেই লড়বেন বলেছেন। আর একটা কথা বলেছেন, যেহেতু স্কুলে কোনো টার্মিনেশন লেটার পাঠানো হয়নি, তাই আমাদেরকে স্কুলে যেতে বলেছে। আপনারা কি বলছেন? যেহেতু উনি বলেছেন টার্মিনেশন লেটার পাঠানো হয়নি, তোমরা স্কুল যাবে না কেন? আমরা অবশ্যই যাব স্কুল তো আমরা ভালোবাসি, আমাদের ছেলে মেয়েদেরকে তো ভালোবাসি, আমি তো পড়াতেই ভালোবাসি। আমার মাথা থেকে শুধু আলফা বিটা গামা বের হয়, আমার মাথা থেকে শুধু ফিজিক্সের প্রবলেম সলভ করা বের হয়, আমার মাথা থেকে কিভাবে আমার কোনো একটা প্রবলেম আটকে গেলে সেটা আমি যতক্ষণ না স্টুডেন্টদেরকে দিতে পারছি সলভ করে, রাত্রি 12টা 1টা 2টো যখনই আমি সলভ করতে পারি তখনই আমাদের ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিই। আমার মাথা থেকে তো আর কিছু বের হয় না। আমি 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 আমার কাছে কত দুস্থ মেয়েরা পড়তে আসে 11-12 ব্যাচ, তারা, আমি এই শনিবারের কথা বলছি, আমার 7:30 থেকে 9:30 পর্যন্ত আমি পড়াই, তারপরে স্কুলে যাওয়ার থাকে। আমি শনিবার দিন 10টা 10:30 বেজে গেল, আমি ওদেরকে ছাড়ছি না। ওরা বলছে ম্যাম আপনি স্কুল যাবেন না? আমি ওদের বলতে পারলাম না যে আমার চাকরিটা নেই। আজকে ওরা দেখবে হয়তো এই মিডিয়ার মাধ্যমে যে আমরা যোগ্যভাবে, ওদের প্রত্যেকটার কাছে গিয়ে, স্টুডেন্টগুলোর কাছে গিয়ে, পারভিন ম্যাম কেমন পড়ায় রে, আজকে ওরা বুঝতে পারবে পারভিন ম্যাম কেন 10:30টায় ছুটি দিল, ওদের 9:30টায় কেন ছুটি দিল না, আজকে বুঝতে পারবে ওরা। আমি তো ভাবতেই পারি না আমাদের চাকরিটা চলে গেছে। আমরা এতটা দিশেহারা অবস্থায় রাস্তায়, আজকে যেই ভিড়ের মধ্যে দিয়ে আমাদেরকে ঢুকতে হয়েছে, যারা ভুল করলো, যারা টাকা নিয়ে এত কিছু করলো, আর আমরা কি করলাম? আমরা তো পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা ইন্টারভিউ কত ভালো হয়েছে। আমাকে জিজ্ঞাসা করেছিল, তুমি মনে করো তুমি আমরা তোমার দুষ্টু স্টুডেন্ট, স্যারেরা জিজ্ঞাসা করেছিল বোর্ডে যারা ছিলেন, দুষ্টু স্টুডেন্ট তুমি কিভাবে পড়াবে, একটা টপিক পড়াও। আমি ইলাস্টিসিটি পড়িয়েছিলাম, স্থিতিস্থাপকতা। আর কি পারো? বাহ, ভালো হয়েছে, পড়ানো ভালো হয়েছে। আর পড়াশোনা ছাড়া আর কি করতে ভালোবাসো? আবৃত্তি করে শুনিয়েছিলাম, আবৃত্তি করতে ভালোবাসি স্যার, আবৃত্তি করিয়ে শুনেছিলাম। তাহলে এতগুলো পথের মধ্য দিয়ে বারবার ডকুমেন্ট ভেরিফিকেশন সব কিছু হয়েছে, আমাদের ওএমআর সিট সব কিছু এখানে সব উপস্থিত, তাহলে কি করে ওরা পারলো না? সুপ্রিম কোর্ট কি করে পারলো না যে ওএমআর সিট দেখাতে পারলো না, যেই ওএমআর আমাদের কাছে আছে? তাহলে সেগ্রিগেশনটা কি করে করলো? 5800-কে কি করে দোষী বলে দিল, তাদেরকে টাকা ফেরত দিতে বললো। আমরা কেন টাকা ফেরত দিচ্ছি না? কারণ আমাদের বিরুদ্ধে কোনো জালিয়াতি পাইনি। তাহলে জালিয়াতি যখন কে পাইনি, সেখানেই তো ওয়ান কাইন্ড অফ সেগ্রিগেশন হয়ে গেছে। তাহলে কেন এরকম রায় দিলেন? মাননীয় বিচারপতির কাছেও আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এখন কি ভাবছেন, স্কুলে কি যাবেন? এই মুহূর্তে 2 মাস সময় চেয়েছেন। আমি তো পড়াতে ভালোবাসি, আমি স্কুলে যাব। 2 মাসের মধ্যে আইনি পদক্ষেপ কি নেবেন উনি, নিয়ে আমাদের চাকরি বহাল রাখার
বহাল রাখবেন বলেছেন, পাশে আছি। আমরা এটাই আশ্বাস নিয়ে আবার স্কুলে যাব, পড়াতে ভালোবাসি, আবার পড়াবো। একদমই না, একদমই না। সরকার কি জানে না কে যোগ্য লিস্ট আর অযোগ্য লিস্ট দিতে পারবে? সেটা জানে না এতদিন ধরে? তাহলে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কি হচ্ছিল? অযোগ্য লিস্ট একটা দিয়েছে তো সিবিআই, তাহলে যোগ্যর একটা লিস্ট দিই। এইটা কি এসএসসি কে বলা যেত না? আজকে কি মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারতেন না যে যোগ্যর একটা লিস্ট এসএসসির কাছে? যোগ্য অযোগ্য লিস্ট চাইছে। সুপ্রিম কোর্ট কেন যোগ্য অযোগ্য লিস্ট দেবে? এসএসসি দেবে যোগ্য অযোগ্য লিস্ট। এসএসসি নিয়েছে আমাদের পরীক্ষাটা, সুপ্রিম কোর্ট তো নেয়নি। তো লিস্টটা তো এসএসসি দেবে। অযোগ্যর একটা দিয়েছে তো সিবিআই, যে ডাটা পেয়েছে তার বেসিসে একটা দিয়েছে, এসএসসি সেটা মেনেও নিয়েছে। ঠিক আছে, এইগুলো র্যাঙ্ক যা ম্যানিপুলেটেড ক্যান্ডিডেট তার লিস্ট। এবার তাহলে যোগ্যদের লিস্টটা দিক, ওয়েবসাইটে দিক, তাহলেই তো মিটে যায়, তাই না? আপনারা কি চান এখন কন্টিনিউ করবেন? অফকোর্স আমরা কি পরীক্ষা দিয়ে এত স্ট্রাগল করে এত লক্ষ স্টুডেন্টদের মধ্যে থেকে পাশ করে ফেয়ারভাবে চাকরি পেলাম, 7 বছর হতে চললো। আমাদের তো আইডেন্টিটি ক্রাইসিস। এখন আমরা কি বলবো? যে আমরা টিচার ছিলাম না আমরা টিচার আছি? 2 মাস অবধি আপনারা স্কুল করছেন। না, এটা কোনো কথা? এটা কোনো কথা? কাউকে 2 মাস, এটা কি ললিপপ দেখানো নাকি? 2 মাস স্কুলে, তারপর কি হবে? আর আমরা আবার পরীক্ষা দেবই বা কেন? আমরা তো একটা যোগ্যতার কতবার, মানে যোগ্যতার বিচার কতবার পরীক্ষা কতবার দিতে হবে? কতবার দিতে হবে? আপারেও তো এরকম হয়েছে, ওদের তো রিটেন এক্সাম দিতে হয়নি। আর আমাদের যথাযোগ্য লিস্ট দিই যে হ্যাঁ এগুলো যোগ্য। এসএসসি কোথায় আজকে? এসএসসি কোথায়? কি ভুল তাদের কেন বক্তব্য? কাদের ধরে নিয়ে এসছে বক্তব্য দেওয়ার জন্য? ও সমস্ত কেতাবি কথা শোনার জন্য আমরা আসিনি। আমাদের এখন জীবিকা চলে গেছে, আমরা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি। তো যেটা আসল কাজ সেটা করুক, এসএসসি কে বলুক যোগ্য লিস্ট দিতে ওয়েবসাইটে, তারপর সুপ্রিম কোর্ট, হাইকোর্ট করা যাবে। সন্তুষ্ট কি সন্তুষ্ট নয় সেটা আমরা সবাই মিলে মিটিং করব, আলোচনা করব, তারপরে আপনারা জানতে পারবেন। আমরা শুনে এসেছি, আর আমরা হচ্ছে গিয়ে আমাদের সরকারের ব্যর্থতার দায় আজকে আমাদের উপরে। তাই সরকারকেই এই দায় নিতে হবে, সরকারকে আমাদের চাকরি রক্ষা করতে হবে। আপনাদের যে স্কুলে যাওয়ার জন্য বলছেন, কি বলবেন সেটা নিয়ে? আপনি কি যাবেন? আমরা যাব কি যাব না, কিভাবে যাব, সেটা আমরা সবাই মিলে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেব। আমরা তো শুনলাম মোটামুটি, উনি তো মনে হলো পজিটিভই বললেন। এখন দেখা যাক, কিছুদিন না গেলে আমরা বুঝতে পারবো না। কন্টিনিউ করতে কি ভাবছেন? উনি তো আশ্বস্ত করলেন আমাদেরকে পুরো মাত্রায়, এবার দেখা যাক, কিছুদিন না গেলে তো আমরা কিছু বুঝতে পারবো না। উনি তো বললেন আপনাদের তো কোনো টার্মিনেশন লেটার ধরানো হয়নি, আপনারা কন্টিনিউ করুন আপনাদের সার্ভিস। কি আপনারা যাবেন স্কুলে? এখন সেরকমই চিন্তা ভাবনা চলছে আমাদের, দেখা যাক সবাই কি বলছে। এখনো পুরো সিওরিটি দেয়নি উনি। আপনারা কি 2 মাস কি আশ্বস্ত হয়েছেন? আশ্বস্ত একদমই হয়নি। দাদা কি মনে হচ্ছে, চাকরিটা ফিরে পাবে? কি যাবেন 2 মাস? চাকরিটা ফিরে পাবে? যেতে হবে, কিন্তু সঠিকভাবে কিছু বলেননি উনি। ক্লিয়ার করে বললো না কোনো, আমরা একটুকু সন্তুষ্ট না। আপনারা কি 2 মাস কি স্কুলে যাবেন? উনি তো 2 মাস সময় চেয়েছেন, আপনারা কি না না, আমরা কোনো বেতনের কিছু বললেন না, কোনো কিছু সেবিকভাবে আমরা কোনো কিছু করতে চাই না। আপনারা কি যাবেন না তার মানে স্কুলে? দেখি আমাদের কি বলছেন আমাদের গ্রুপ অ্যাডমিন। সেটা আমরা এখনো ভেবে উঠিনি, নেতৃত্বরা যেটা বলবেন আমরা এ বিষয়ে আলোচনা করব। আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা তিনি করবেন, এবং শেষ মুহূর্তে যোগ্য অযোগ্যদের লিস্ট সুপ্রিম কোর্টে দিয়ে আমাদেরকে রক্ষা করবেন, এটুকু আশা করি। সন্তুষ্ট, কিন্তু কতটা কি ফলপ্রসূ হবে সেটা বলতে পারছি না, যে কতদূর কি হবে। উনি আমাদেরকে, যাবেন? আমরা ভাবছি, ব্যাপারটা নিয়ে ভাবছি। ফিরে পাবেন কি ভাবছেন? মুখ্যমন্ত্রী আমাদের সন্তুষ্ট করেছেন, উনি ওনার মতন প্রতিশ্রুতি দিয়েছেন, উনি বলেছেন। না, আমরা সন্তুষ্ট নই, কারণ চাকরির কোনো সিকিউরিটি নেই আমাদের। এখনো পর্যন্ত কোনো সিকিউরিটি হলো না যে আমাদের চাকরিটা থাকছে। উনি বললেন যে আমাদের ভলেন্টারি ভাবে স্কুলে যেতে, সেটা তো বাঞ্ছনীয় নয়। আমাদের স্যালারির কথা কিছু বললেন না। আমাদের বউ বাচ্চা সংসার, দেনার দায়, ঘাড়ে লোন আছে, সেগুলো আমাদের চলবে কিভাবে? আপনারা কি স্কুলে তাও যাবেন কি ভাবছেন? উনি বলছেন স্কুলে যেতে, আমরা কি মুখে স্কুলে যাব? আমরা কি প্রমাণ নিয়ে স্কুলে যাব? আমাদের তো স্যালারির কথা কোনো কিছু বললেন না। 2 মাস টাইম চেয়েছেন, উনি স্যালারির কোনো ক্লারিফিকেশন দিলেন না যে আদৌ স্যালারি পাবো কি, কত স্যালারি হবে, কিছুই বললেন না। আমরা কিভাবে যাব? এখন আপনারা চিন্তিত আছেন? অবশ্যই চিন্তিত আছি, অবশ্যই চিন্তিত আছি যে আমাদের বিশ্বাস তো আমরা ফিরে পাবো, আর সরকারের সেটা সহযোগিতা করা উচিত। সরকারই একমাত্র পারে আমাদের চাকরিটা আমাদেরকে ফিরিয়ে দিতে। কি সন্তুষ্ট আপনারা? না, একদমই সন্তুষ্ট না। আমরা যেটা চাইছি সেটা কোনো আমাদের ক্লিয়ার করা হলো না। আমরা চাকরিতে যাব, বেতন পাবো কিনা কোনো কিছু ক্লিয়ার করা হলো না, একদম আমাদের ধোঁয়াশাই রাখা হলো।
কিছু ক্লিয়ার করে বলা হলো না। সময় চাইছেন মুখ্যমন্ত্রী, এটা নিয়ে কি আপনারা কি মানে স্কুলে কি যাবেন সেটা ভাবছেন? আমরা এখনো ওই তো বললাম না, কোনো ক্লিয়ার এখনো কিছু বুঝতে পারলাম না, আমরা যাবো কিনা, আমরা বেতন পাবো কিনা, কোনো কিছুই আমাদের কাছে ক্লিয়ার না। আমরা ওই ধোঁয়াশা কোনো কিছুই ক্লিয়ার করে বললেন না উনি, আমাদের এখনো ধোঁয়াশাই থেকে গেলাম। এখন দেখা যাক কি হয়, বললেন পাশে আছে, সময় সবকিছু বলবে। 2 মাসের মধ্যে কি হচ্ছে আমরা দেখি। কিন্তু 2 মাস তো আপনাদের স্কুলে যেতে বলছেন না। বলেছেন কিন্তু স্যালারির ব্যাপারে তো ক্লিয়ারিটি কিছু করেননি না, সেটা আমাদের কাছে ক্লিয়ার করলে খুব ভালো হতো। আমরা সন্তুষ্ট বলতে মমতা ব্যানার্জি যে মাননীয় আছেন তিনি যেটা বলেছেন আমরা শুনলাম, কিন্তু আমরা একটাই আবেদন যে আমরা যোগ্য যারা আছি, আমরা সঠিক পথে যারা চাকরি মানে পেয়েছি তাদের চাকরিটা যাতে বজায় থাকে। আপনারা কি স্কুলে যাবেন? তিনি তো 2 মাস সময় চেয়েছেন। উনি তো ভলেন্টিয়ারি যে সার্ভিস সেটার কথা বলেছেন, কিন্তু তার জন্য তো আমরা মাইনে নিশ্চয়ই পাবো না, আমাদের সংসার কি করে চলবে সেটা তো ভাববার বিষয়। আর যেখানে সুপ্রিম কোর্ট যেখানে অর্ডার দিয়ে রেখেছে আমরা কি সইটাও তো করতে পারবো না, সেটা তো আইন বিরুদ্ধ হবে না। এবার দেখা যাক আমাদের যারা কোর কমিটি যারা আছে তারা কি বলছে না বলছে, আমরা সেই অনুযায়ী চলবো আর কি, দেখা যাক কি হয়। কিন্তু আদৌ কি মানে সন্তুষ্ট হয়েছেন? উনি তো আশ্বস্ত করলেন, কিন্তু উনি তো সুপ্রিম কোর্টে গিয়েছিলেন আগে, কিন্তু সেটা কি সফল হয়েছেন? এখনও যে গিয়ে সফল হবে সেটা নিশ্চয়তা তো কিছুই নেই। উনি তো আগেও বলেছিলেন, এখনও সেটাই বলছেন, কিন্তু জানি না কি হবে, আমাদের নিয়তি কি, আমাদের ভাগ্য কি, দেখা যাক পরবর্তী সময় কি হয়। একদমই নয়, উনি কোনো প্রপার সলিউশনই দেননি। ওনার কাছে এখনো যোগ্য অযোগ্য এখনো অনিশ্চিত। যেখানে সিবিআই লিস্ট দিয়ে দিয়েছে যোগ্য অযোগ্য, টেন্টেড আনটেন্টেড, এরপরেও উনি মানে কনফিউজড যে কে যোগ্য অযোগ্য। একদমই মানে স্যাটিসফ্যাক্টরি মিটিং হয়নি, কোনো এক্সাম নয়, রি এক্সাম নয়। ভলেন্টিয়ার সার্ভিস কি করবেন? সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা এখনো চলছে, কিন্তু কোনো প্রপার সলিউশন উনি দেননি, একদম স্যাটিসফ্যাক্টরি হয়নি। উনি পুরো মনে হচ্ছে আমাদের পুরো গেম খেলে গেলেন আমাদের সাথে আরও একবার। একদমই সন্তুষ্ট হতে পারলাম না, কারণ এখনও বুঝতে পারছি না যে আমাদের চাকরিটা কতদিন থাকবে। কারণ সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে যে বাতিল অলরেডি হয়ে গেছে, এবার দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যদিও কিছুটা আশ্বস্ত করেছেন, কিন্তু আমরা পুরোপুরি একদমই আশ্বস্ত হতে পারলাম না। যতক্ষণ না আমরা আমাদের পুরনো জায়গায় পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার সহ আমরা আমাদের সসম্মানে যোগ্যতার ভিত্তিতে যতক্ষণ না চাকরিটা ফেরত পাচ্ছি, আমরা সন্তুষ্ট হতে পারছি না। আপনারা কি স্কুল করবেন? 2 মাস তো মুখ্যমন্ত্রী সময় চেয়েছেন। উনি বলছেন ভেবে দেখতে পারি, কেননা সত্যি তো শিক্ষা ব্যবস্থাও তো ভেঙে পড়বে যদি আমরা সবাই স্কুলে না যাই। দেখা যাক কি হয়। কিছুটা সন্তুষ্ট, পুরোপুরি নয়, এইটুকু বলতে পারি। আপনারা কি স্কুলে যাবেন যে 2 মাস সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী? দেখি কিরকম কি আমাদের সংগঠন থেকে কিরকম কি বলছে, আমরা দেখি ওনারা কি বলছেন তারপর। সন্তুষ্ট বলতে উনি তো এখন বলেছেন যে যোগ্যদের রাখবেন, মানে আমাদের রাখবেন। তো আমরা তো অনেক কষ্ট করে চাকরি পেয়েছি, আজকে আমাদের চাকরি নেই, মানে আমরা কালকে কি খাবো তাও আমরা জানি না, কিন্তু উনি বলেছেন এখনো পর্যন্ত আমাদের কোনো কিছুই মানে টার্মিনেট কেউ করেনি সরকার, যেহেতু তিনি রাখবেন বলেছেন এবং 2 মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করবেন বলেছেন। দেখি, হ্যাঁ উনি তো বলেছেন, উনি তো স্কুলে যাওয়ার জন্য বলছেন, উনি তো স্কুলে যেতেই বলেছেন। তো আমরা ছোট ছোট শিশুদের তো পড়াই, তারা তো আমাদেরকে মানে ছেড়ে দিয়ে খুব মানে মাতৃহারার মতো অবস্থা। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন যে আমাদের তো উনি টার্মিনেট যেহেতু করেননি, সেহেতু আমরা চাইবো যে ওদের মুখ ছেয়ে এখন যেতে। আপনাদের কি স্যালারির বিষয়টা ক্লিয়ার করলেন? হ্যাঁ, তিনি বলেছেন যে আমাদের এখনো স্যালারি স্টপ করবেন না, উনি মানে আগামী 2 মাস ধরে স্যালারি দেবেন উনি। তো কিছুটা হলেও সন্তুষ্ট। অবশ্যই, দেখি তারপর কি হয়। অ্যাডমিনদের মুখ থেকে সমস্ত কিছু শুনছি, এখনো সমস্ত কিছু ক্লিয়ার না, তবে মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের চাকরি থাকবে, এবার দেখা যাক কি হয়। মানে কি চাইছেন না, মানে আপনারা যে 2 মাস যে বলেছেন স্কুলে যেতে, সেটা কি যাবেন? হ্যাঁ অবশ্যই যাব, আমাদের সার্ভিস কন্টিনিউ দেবেন উনি বলেছেন, আমরা স্কুলে যাব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।